আমি আজকে দুই রকম লাইলিন লাগানো দেখাবো। একটা হচ্ছে এটা আমি লাইলিনটাকে চার ভাঁজ করে, যেটা চুড়িদার আমার পিস আছে সেটাকে আমি উপরে রেখেছি। এটাকে আমি ডাইরেক্ট কেটে নেবো। যারা কাটতে পারবে না, হালকা করে ড্রয়িং করে নিতে পারো। এটাকে বসিয়ে ড্রয়িং করে এটাকে রেখে দিলে তারপর কাটলে কোনো সমস্যা হবে না। তবে এটাকে রেখে কাটলেও কোনো সমস্যা হবে না, তোমাদের যেভাবে সুবিধা হবে করবে। তো আমি এটাকে রেখে কাটতে আরম্ভ করলাম। চুড়িদার পিসটাকে উপরে রেখে লাইলিনটাকে চার ভাঁজে কিন্তু আমি নিচে রেখেছি। আর দেখতে হবে যে চুড়িদার থেকে 4 আঙুল যেন নিচের দিকে থাকে আমার চুড়িদার, মানে এই লাইলিনটা যেন ছোটো থাকে, চুড়িদার পিসটা যাতে বড় থাকে, 4 আঙুল বাইরে যেন বেরিয়ে থাকে চুড়িদারটা। তাহলে আমাদের ভেতরে 4 আঙুল ছোটো থাকে লাইলিনটা, সেভাবে কাটতে সুবিধা হবে। তো এইভাবে আমরা যারা বসিয়ে কাটবো তারা কাটবে। এখানে লাইলিন কাচতেও হবে না, কিছুই করতে হবে না। যারা মানে অনেকটা চুড়িদার করেছো বা পারো চুড়িদার করতে, তারা করবে। যারা নতুন হাতে করো তারা কিভাবে করবে তাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি এভাবে আমি কেটে নিলাম। চটকার জায়গায় চটকা কাটতে হবে, যেহেতু আমার চুড়িদার পিসটা খুলে দেবো, দুদিকে চটকাটা প্রয়োজন আছে। এভাবে এটাকে আমি কেটে নিলাম। এবার আমি দেখাবো যারা নতুন হাতে কাটবে তারা কিভাবে কাটবে। তো নতুন হাতে প্রথমে পুরোটাকে সোজা করে রেখে দেবে, দিয়ে হাতে করে এভাবে রেখে সাঁটাতে সুতোতে লাগাতে আরম্ভ করবে, সেলাই করতে আরম্ভ করবে, যেটাকে বলা হয় করবে। আর একটার অপোজিটে আরেকটার দিকে সেলাই করে রাখবে। এভাবে যারা পুরোনো হাতে সেলাই করবে তারা ওইভাবে সেলাই করবে। এই যে হাতে সুতোতে সেলাই করছি, এটা নিচের দিকে সেলাই করা আছে, আশা করি বোঝাতে পেরেছি।